নমস্কার, সবাই কেমন আছেন? শর্মিষ্ঠাস লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে স্নান করে উঠেই বসে পড়েছি আপনাদের সাথে একটু কথা বলতে। আজকে ঠিক ব্লগ নয়, আজকে হচ্ছে দেখাবো তারকেশ্বর যাওয়া। আর এই তারকেশ্বর যাওয়াটা আমারও নয়, আমার কিছু দাদা, কিছু বন্ধু, কিছু বলতে পারেন ভাই, এই সমস্ত মানুষজনকে নিয়ে। হ্যাঁ, প্রথমে ভিডিওর মাধ্যমেই আগে বলতে আসি তাদের তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্য বা তুলে ধরার কারণটা। সমাজে যখন আমরা জানি যে কিছু মানুষকে আমরা নিজে থেকেই বলি যে এরা পিছিয়ে পড়েছে, হয়তো সমাজে তারা পিছিয়ে পড়ে বা আমরাই তাদেরকে পিছিয়ে ফেলি। তো এরকম কিছু মানুষজনের গল্পই আজকে তুলে ধরবো। গল্প বলবো কি জানি না, সেটা আপনারা বিচার করবেন। প্রত্যেকটা পাড়ার মোড়েই এদেরকে দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা পাড়ায় এরা থাকে, প্রত্যেকটা পাড়ায় এদের আড্ডা থাকে, প্রত্যেকটা পাড়ায় এদের একটা ক্লাব না থাকলেও একটা ছোট্ট ক্রাম বোর্ড খেলার জায়গাটুকু অবশ্যই থাকে। তো তাদেরই কিছু গল্প আমরা প্রত্যেকে অনেকেই বলে থাকি যে এরা এরা কি কাজ করে বা এরা কি করতে পারে। এরা সবাই আমরা সমাজের চোখে তাদেরকে একেবারেই একটা এমন জায়গায় এনে দিই যে তারা কিছুই পারে না, তারা কিছু করতেও পারে না। তারা হয়তো শুধু ওই চায়ের দোকানটা আড্ডা মারতে পারে সকাল থেকে, কিংবা হয়তো কারোর বাড়িতে গিয়ে কাজ করতে পারে, কিংবা হয়তো ও তাদের কাজে ওটা নেশা ভান হ্যানা এইসব কিছু করে। কিন্তু আজকে সত্যি কথা বলতে অবাক হওয়ার কারণ বা ভিডিওটা তুলে ধরার কারণ একটাই, যে তাদের মধ্যেও কিন্তু প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে, কিন্তু তারা পিছিয়ে পড়েছে শুধুমাত্র আমাদের মতো কিছু মানুষজনের জন্য, যারা আমরা তাদেরকে বলে থাকি যে তারা তো কিছুই পারে। তাদেরকে তো আমরা জানিই না, তাদেরকে আমাদের কোন কাজে লাগে, তারা বা পড়াশোনায় জানে কি, তারা বা করেই বা এরকম। তো আমি একটা কথা বলতে চাই যে এই সমস্ত মানুষগুলোর যে কত প্রতিভা, কত ট্যালেন্ট থাকে, আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সমস্ত জিনিস তারা যে তারকেশ্বর গেছে সেই জিনিসটা বানানো তাদের নিজেদের হাতে, এবং যদিও কিছু খরচাপাতি হয়ে থাকে সেটাও কিন্তু তারা নিজেদের এই ইনকামের টাকা থেকেই করেছে। হয়তো খুব সামান্য কেউ কাজ করে থাকে, কেউ হয়তো রঙের কাজ করে থাকে, কেউ হয়তো গাড়ি চালিয়ে থাকে, কেউ হয়তো অটোটা চালিয়ে থাকে। হয়তো দিন শেষে গিয়ে আমরা তাদেরকে খুব খারাপ ব্যবহার করি, পাড়ার মোড়ের আড্ডা মারা ছেলে বলে কে পরিচয় দিই। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই মানুষগুলো কিন্তু আপনার প্রচুর কাজে লাগে। আপনি যখন অসুস্থ ফিল করবেন না, সবচেয়ে বড় উদাহরণ যে তখন যদি একটা পাশের বাড়ির শিক্ষিত ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে, কিন্তু এই মানুষটা তৎক্ষণাৎ এই মানুষগুলো গাড়ি নিয়ে ছুটবে যে এই মানুষটা আমার পাশের বাড়ির জেঠু জেঠিমা এরা অসুস্থ হয়েছে, তাদেরকে আমাকে এখন পর্যন্ত হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে সমাজে এদেরকেই কিন্তু আমরা পিছিয়ে পড়া মানুষ বলে থাকি, বা এরাই কিছু জানে না এই কথাটা। এদের এই জায়গাগুলোকে আমরাই করে দিয়েছি, এদের জন্য আমরাই দায়ী। তাই আজকে তাদের এই প্রতিভাগুলো দেখে আমি সত্যি মুগ্ধ এতটাই যে তারা কত সুন্দরভাবে যে ড্রামের মধ্যে ড্রয়িংগুলোও করেছে সেগুলোও তারা নিজের হাতে। তাহলে বলুন তো তারা কোন দিক থেকে পিছিয়ে? ঠিক কোনো দিক থেকে না। একটা বাড়ির ভদ্র ছেলে কখনো যদি রাস্তা দিয়ে যায় একটা মেয়েকে টোন কাটতেই পারে, কিংবা হয়তো কোনোভাবে পড়ার ব্যাচে গিয়েও হয়তো তার সাথে কোনো রকমভাবে বাজে ব্যবহার করেছেন, কিন্তু এই মানুষগুলোকে কখনো আমি অন্তত দেখিনি কারোর দিকে, কোনো মেয়ের দিকে বাজেভাবেও তাকাতে। যখন রাত ফিরেই বাড়ি ফিরে রাতের শেষে তখন যদি মনে হয় যে পেছনে কেউ আছে, আমাকে হয়তো ফলো করছে, আমার ফিরতে খুব ভয় করছে, কিন্তু জানেন তো কি, ওই যে দেখি সামনে আগিয়ে এরাই বসে তাস খেলছে, তাহলে সমাজের থেকে বাঁচালো কে? এই মানুষগুলো। তখন সেই মেয়েটাকে অন্তত এরা কারোর দিকে কখনো বাজেভাবে তাকিয়ে। তাই প্রত্যেকটা পাড়ার মোড়েই এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা বা আমাদের বাড়ির লোকেরাই কিন্তু তাদেরকে খারাপ বলে থাকে। এদেরকে খারাপ না বলে এদেরকে যদি কখনো এদের প্রতিভাগুলো দেখেন, আমার মনে হয় একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলের থেকেও এদের মানসিকতা জ্ঞান অবোধটুকু অনেক বেশি। কারণ ওই যে বললাম, শিক্ষিত মানুষরা, শিক্ষিত ছেলেরা কোনোদিনই আপনার বিপদের দিনে বলুন, কখনো বা আপনার প্রয়োজনে বলুন আগে আসবে। কিন্তু এই পাড়ার মোড়ে প্রত্যেকটি ছেলে হয়তো সকালে চায়ের দোকানে গিয়ে চা খাওয়া থেকে শুরু করে রাত্রির পর্যন্ত সেই আড্ডাটুকুই মারে, কিন্তু তারও মাঝে এদের যে কত ট্যালেন্ট আছে
তারকেশ্বর যাওয়াটা তাদের একটা উদ্দেশ্য, যে তারা হেঁটে যেতে পারবে, সবাই যায় তার জন্য যাচ্ছে, বা সেই কারণে যাচ্ছে, কারো কারো মনস্কামনা পূরণ করতে যাচ্ছে। কিন্তু এই যে মানুষগুলোকে আমরা এতটা ভাবে, প্রত্যেকটা মানুষজন, বিশেষ করে আমাদের পাড়ার বয়স্ক মানুষেরা, বয়স্ক দাদুরা বা বয়স্ক দিদিমারা বলে থাকে যে এই বখাটে ছেলেটা, কিন্তু সেই বখাটে ছেলেটা যে আপনার কতটা কাজে আসে বা আপনার কতটা কাজে আসতে পারে একবার পরখ করে দেখবেন। কখনো একটা মেয়ের খারাপ হওয়া দেখেছি বা খারাপভাবে তাকাতে দেখেছি, কখনো একটা মেয়েকে আমরা দেখেছি চোখ তুলে দুটো ছেলে যদি তাকায়ও, শুধুমাত্র কখনো এরা কিন্তু এদের ভয়তে, বা এরা পাড়ায় আড্ডা মারছে, এটা এদের পাড়া, এই পাড়ায় যাস না, ওটা ওই পাড়ার মেয়ে, ও পাড়ার ছেলেগুলো আছে, তারা কিন্তু ছাড়বে না। এই কথাটার জন্য হয়তো অনেক চলুন তো আজকে ভিডিওটা শুরু করি। আর ভালো লাগলে আপনারা দেখবেন আপনাদের পাড়ার মোড়েও এরকম অনেক দাদা, বন্ধু, ভাই আছে, তাদেরকে এমনভাবে সাপোর্ট করবেন। এবং তাদের এই হাতের কাজটি দেখার জন্য, তাদের এই যে তারকেশ্বর যাওয়ার জন্য যে কত মানুষের সমাবেশ হয়েছিল আজকে, শুধুমাত্র হয়তো আমার পাড়ার মোড় বা গলির মোড় বলে হয়তো মিডিয়া সেটাকে খোঁজ নেবে না, বা কখনো সেটাকে তুলে ধরবে না, বা কখনো ওরা হয়তো কোনো ফেসবুক পেজে বলুন, ইউটিউবে বলুন, বড়োভাবে বিশেষ কিছু করে দাঁড়াতে পারবে না। কিন্তু আমার উদ্দেশ্য তুলে ধরা এর মাঝখানে এইটুকুনি, যে তাদের এইটুকুনি আনন্দ দেওয়া, যে সত্যি তাদের এই প্রতিভাটাকে দেখার জন্য আমার প্রত্যেকটা পাড়ার ঘর থেকে লোক বেরিয়ে পুরো সন্ধ্যাটা সেখানে অপেক্ষা করেছে, শুধুমাত্র তাদের ওই প্রতিভাটাকে দেখার জন্য, তাদের ওই হাতের কাজ, এবং তারা ওই গাড়িটি ছাড়ছে, তারকেশ্বর যাচ্ছে, এই কাজটাই দেখার জন্য। চলুন তবে ভিডিওটা শুরু। দেখুন, তারা এবার বানিয়েছিল ট্রাম, আর এই যে ট্রামের গায়ে ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন, তারাই কিন্তু সম্পূর্ণ কাজ করে তবেই এইটা তৈরি করেছে। আর এটি হলো তাদের ব্যানার, আমরা সবাই বাবার চেলা। হাসি মজাকে লেখা যদিও বা, হ্যাঁ না, গাড়িটি তখনও তৈরি হয়নি, তারা বেরিয়েছিল 2 তারিখে সন্ধ্যাবেলা, তাই গাড়িটি তখনও পর্যন্ত তারা রেডি করছিল। ওই যে বললাম, সমস্ত কিছু কাজকর্ম সেরে দিন শেষেই কিন্তু তারপরে তারা এটিকে তৈরি করেছে। শুধুমাত্র যদি বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়াটাই দেখা হয় আর না, কিন্তু তার মধ্যে থেকে তাদের এই যে প্রতিভাগুলো জেগে উঠেছে, এটাই আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা, যে তারা নিজেদের থেকে নিজেদের চেষ্টায় কতটা কিছু করতে পেরেছে। ওই যে সমাজে তারা পিছিয়ে পড়া না, আমাদের পাড়ার মোড়ে তো সেটাই সবাই বলে থাকে, কিন্তু তাদের এই জিনিসটি দেখার জন্যই কিন্তু আজকে এত জনসমাবেশ তৈরি হয়েছে, শুধুমাত্র এই একটি জিনিস দেখার জন্য। আশা করব সবার ভালো লাগছে ভিডিওটি। দেখেছেন, তাদের নিজেদের হাতে পুজো দিয়ে তারপরে ঠিক সন্ধ্যে 8টার সময় তারা একেবারে রওনা হয়েছিল সেই উদ্দেশ্যে। হ্যাঁ, বাকি যে ভিডিওগুলো আমি দিয়ে থাকবো তাদের যাওয়ার, সেই ভিডিওগুলোও কিন্তু আমাকে তাদের গ্রুপ থেকেই পাঠানো হয়েছিল। তো তাদেরকে সত্যি কথা বলছি অসংখ্য ধন্যবাদ, এবং তাদের এই ক্রিয়েটিভিটিগুলো দেখানোর জায়গাটা তারা হয়তো আজ পায়নি বলেই কিন্তু তারা নিজেদের মতো নিজেরা তৈরি করে তবেই কিন্তু তুলে ধরেছে। আর সেটাকে তুলে ধরাটা আমার মনে হয়েছিল আপনাদের সামনে, যে না, এটা না ধরলেই নয়, তাদেরকে একেবারে পিছিয়ে রাখাটাও কিন্তু একদমই যায় না। তাদের এই ক্রিয়েটিভিটিগুলোই কিন্তু আমাদের সমাজকেও নতুন করে অনেক কিছু শেখায়, যে শুধুমাত্র তারা আজকে পড়াশোনা জানে না বা পাড়ার মোড়ে আড্ডা মারে বলেই যে পিছিয়ে পড়েছে তা কিন্তু নয়, তার মধ্যখান থেকেও নিজেদেরকে তুলে ধরার যে চেষ্টা তাদের মধ্যে, এটাই কিন্তু অনেক। তারা কতদূর গিয়ে বাবার বাড়ি পৌঁছলো, কতদূর গিয়ে জল ঢাললো, সেই যে বাকি ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমাকে তারাই পাঠিয়েছে। তাদের এই সামান্য জিনিসটা দেখার জন্যই আজকে যেই পাড়ার লোকগুলো বলে থাকে যে তারা শুধুমাত্র আড্ডা মারে, তারা শুধুমাত্র এই করে ওই করে, আর তারাই আজকে সমাবেশ হয়েছে তাদের এই যাত্রার পথে। তাদের যাত্রাটা অনেক শুভ হোক, আর অবশ্যই ভালো হোক, তারা সুস্থভাবে বাবার বাড়ি যাক, মাথায় জল ঢালুক, তাদের ক্রিয়েটিভিটিগুলো তারা এরমভাবেই তৈরি করুক। হয়তো কিছুটা তাদের নিজেদের আর্নিং থেকেও তারা তার মধ্যে খরচাপাতি করেছে, কিন্তু ওই যে বললাম, তাদের এটা হলো ভালোবাসা।
আর এই যে এতগুলো মানুষ, তাদেরকে আজ বুঝতে পেরেছে যে তা সত্যি কথা তাদের গাড়িটি দেখতে যাওয়া উচিত, কারণ তারা এই জিনিসটা সম্পূর্ণ নিজেরাই তৈরি করেছে। তাই আমি যদি ভিডিওটা না তুলে ধরতাম, হয়তো নিজেকে খুব মনে হতো যে ছোট, বা না, একদমই করাটা তাদের সাথে উচিত না। তাই তাদের এই বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা আমার কাছে মেন ছিল না। তাদের এই যে নিজেদের হাতে তৈরি করা, হয়তো খুব কিছুভাবে করতে না পারলেও তাদের এইটুকুনি প্রচেষ্টাই কিন্তু অনেক। দেখেছেন কত ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে পাড়ার একটা লোক পর্যন্ত বাদ ছিল না তাদের এই উৎসাহতে আনন্দ উপভোগ করতে। প্রত্যেকটা মানুষ তাদের সঙ্গে জনসমাবেশে উপস্থিত ছিল, দেখেছেন। চলুন তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাকি ক্লিপগুলো যেহেতু তাদের তোলা, তাই আমি এখানে অ্যাড করছি। তারা যতদূর পৌঁছাতে পেরেছে, যতদূর আমি ভিডিওটা পেরেছি দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো লাগলে লাইক করুন।